হেই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, আজকের ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে অ্যালটমেন্ট প্রসেস। তোমাদের এই যে ডাব্লিউবিজেই তে যে তোমরা যখন কাউন্সেলিংটা হবে, কাউন্সেলিং এ চয়েস ফিলিং অবধি তোমরা করে নিলে, ঠিক আছে, কিন্তু চয়েস ফিলিংটা যে করলে সেটার থেকে অ্যালটমেন্টটা কিভাবে আসে এই জিনিসটাও তোমাদের জানা দরকার। কারণ এই জিনিসটা যদি জানা থাকে সেক্ষেত্রে চয়েস ফিলিংটা সেই মতন করে তুমি একটু কাস্টমাইজ করতে পারবে। কারণ অ্যালটমেন্ট তুমি জানো কিভাবে হয় প্রক্রিয়াটা, সেই অ্যাকর্ডিং তুমি আর একটু মডিফাই করতে পারবে বা আরো একটু মানে ঠিকঠাক ভাবে চয়েস ফিলিংটা করতে পারবে। তো পুরো ভিডিওটা জুড়ে আমি তোমাদের আলোচনা করে দেবো অ্যালটমেন্টটা কিভাবে হয়, একদম পুরোপুরি বুঝে যাবে। আশা রাখছি ভিডিও শেষ অবধি যদি কেউ দেখো একদম পুরো ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এর আগে আমি ভিডিওতে দুটো ভিডিও, একটা ভিডিওতে হোল কাউন্সেলিং প্রসেসটা নিয়ে জানিয়েছি, মানে জাস্ট ওভারভিউ দিয়েছি যে কি প্রক্রিয়া ঘটে, কিভাবে কি হয়, কোনটার পর কোন স্টেপ হয়, কিভাবে করতে হয়, সেটা কতদিন টাইম থাকে, এই যে ব্যাপার স্যাপারগুলো একদম ডিসেন্ট্রালাইজড পর্যন্ত সব জানিয়ে রেখেছি। আর একটা ভিডিওতে আমি চয়েস ফিলিং নিয়ে মোটামুটি একটা আইডিয়া দিয়ে রেখেছি যে চয়েস ফিলিং কিভাবে করতে হয়, একটা মোটামুটি চয়েস ফিলিং এর প্রায়োরিটি কিভাবে দিতে পারো বা কি কি রাখতে হয়, মানে এই যে মানে ব্যাপারটা পুরো চয়েস ফিলিং নিয়ে একটা ওভারভিউ দিয়ে রেখেছি। আর আজকের ভিডিওতে অ্যালটমেন্ট নিয়ে ডিসকাস করবো। আগের ভিডিও দুটো যারা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক আই বাটনের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তাছাড়া চ্যানেল ভিজিট করলে তো রয়েইছে, ঠিক আছে। এনিওয়ে, যাই হোক, তো অ্যালটমেন্ট প্রসেসের জন্য দেখো প্রথমত এখানে তো হিউজ নাম্বার অফ স্টুডেন্ট থাকে ডাব্লিউবিজেইতে, 1 লাখ প্লাস, ঠিক আছে, ব্রাঞ্চ প্রচুর থাকে। তো আমি অত কমপ্লেক্সে যাব না, কারণ যত আমি কমপ্লেক্সিটি জিনিস নিয়ে আসবো এখানে তত তোমাদেরকেও কিন্তু বুঝতেও তোমাদের সমস্যা হবে, আমার বোঝাতেও সমস্যা হবে। সেই জন্য আমি একদম সিম্পল করে নিয়েছি। সিম্পল কি করেছি সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাসপিরেন্টস এর সংখ্যা আমি করে দিয়েছি 15, মানে মাত্র 15 জন আমাদের এই ডাব্লিউবিজেই এক্সামিনেশনটা আমাদের দিয়েছে, ঠিক আছে। আর টোটাল যে সিট আমাদের সেটা আছে হচ্ছে মাত্র 10টা, ঠিক আছে, মাত্র 10টাই আমাদের সিট আছে টোটাল। এবং সেই 10টা সিটের কি ডিস্ট্রিবিউশন, এই হচ্ছে তার সিট ম্যাট্রিক্স, মানে যেমনটা প্রকাশ হয় ডাব্লিউবিজেই থেকে একটা সিট ম্যাট্রিক্সও কিন্তু দেবে তোমাদের, কোন কলেজের কোন ডিপার্টমেন্টের কোন ক্যাটাগরির কত সিট আছে সব মেনশন থাকে, সেরকম সিট ম্যাট্রিক্স আমি এখানে রেখেছি। তবে এখানে আমি কোনো ব্রাঞ্চ মেনশন করিনি, তার কারণ হচ্ছে ব্রাঞ্চ গুলোকে আমি যদি আবার ইনক্লুড করি না ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। তো ব্রাঞ্চকে আমি ইনক্লুড করিনি, আমি জাস্ট কলেজগুলো দিয়েই আমি তোমাদেরকে বোঝাচ্ছি এবং আশা রাখছি এবং মানে আমি এটুকু বলতে পারি প্রক্রিয়া তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে, বা তোমরা বুঝে যাবে এট দ্য এন্ড, ঠিক আছে। সো জাস্ট কলেজ দিয়েছি, এখানে কলেজের আমি তেমন কোনো নাম মেনশন করিনি, জাস্ট এবিসি করে দিয়ে দিয়েছি। এবিসি কলেজে একটা সিট আছে, ডিইএফ কলেজে দুটো, জিএইচআই এ তিনটে, জেকেএল এ দুটো, এমএনইউ তে দুটো। ওকে, এই হচ্ছে তোমাদের টোটাল কলেজের সংখ্যা। আর এই হচ্ছে 15টা স্টুডেন্ট যাদের নাম এখানে আছে 1 2 3 4 করে নিজেদের নিজেদের নাম আছে, বিভিন্ন রকম নাম আছে, ঠিক আছে। তারা র্যাঙ্কিং এটা করেছে, টোটাল 15 অব্দি স্টুডেন্ট আছে, ঠিক আছে, 15টা টোটাল স্টুডেন্ট। ওকে, এবার এই যে পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা এটা প্রথমত হচ্ছে অনলাইন হয়, মানে ম্যানুয়ালি জিনিসটা হয় না, পুরোটাই কিন্তু কম্পিউটারাইজড বা অনলাইন থ্রুতে হয়। কিন্তু আমি ধরলাম ব্যাপারটা ম্যানুয়ালি হচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা ম্যানুয়ালি হচ্ছে। ডাব্লিউবিজেই যে কর্তারা রয়েছে ওখানকার অফিসিয়াল, তারা পুরো ব্যাপারটা ম্যানুয়ালি কন্ডাক্ট করছে, কারণ 15 জন স্টুডেন্টস তো অসুবিধা নেই। তো তারা কি কি জিনিস নিয়ে বসবে, প্রথমত তারা একটা সাইডে সেট করে রাখবে 1 থেকে 15 অব্দি স্টুডেন্টসদের যে র্যাঙ্ক কার্ড গুলো সেগুলো, ঠিক আছে, রাখলো। আর একটা পাশে রাখবে হচ্ছে এই যে 15টা স্টুডেন্ট তারা যে চয়েস ফিলিং করেছে, সেই চয়েস ফিলিং এর যে লিস্ট গুলো সেগুলো সবার উপরে থাকবে, যার র্যাঙ্ক 1 তার তার নিচে থাকবে 2, তার নিচে থাকবে 3, এরকম করে, ঠিক আছে। তার সাইডে একটা বোর্ড রইলো, সেখানেতে তাদের সিট ম্যাট্রিক্সটা থাকলো, যেটা কিন্তু লাইভ আপডেট হতে থাকবে। যখনই কাউকে একটা অ্যালটমেন্ট দিয়ে দিবে সেই সিটটা এখানে সঙ্গে সঙ্গে কেটে পড়ে সেই সিট ভ্যাকেন্সিটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। একটা লাইভ একটা বোর্ডের অবস্থা রয়েছে, আর একটা অ্যালটমেন্ট লেটার রয়েছে যেখানে কোন স্টুডেন্ট মানে কোন কলেজটা পাচ্ছে অ্যালটমেন্ট সেটা যাতে মেনশন করতে পারে। এই হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে। এবার প্রথম অবভিয়াসলি শুরু থেকে শুরু করা হয়, ঠিক আছে। যার র্যাঙ্ক 1 তার ফার্স্ট যে চয়েস ফিলিং লিস্ট সেটাকে বোর্ড প্রথমে ওপেন করবে, ঠিক আছে। ওপেন করে দেখলো কি না এই ক্যান্ডিডেটটা সে চয়েস ফিলিং এর ফার্স্টে রেখেছে হচ্ছে তার জিএইচআই কলেজটা, ঠিক আছে, জিএইচআই কলেজটা রেখেছে। তারপরে 2 নম্বরে রেখেছে হচ্ছে সে এবিসি কলেজ, ওকে, এবিসি। সে জাস্ট দুটোই ফিল করেছে। সো এখানে যখন ওপেন করলো মানে ডাব্লিউবিজেই অথরিটি তার চয়েস ফিলিংটা দেখছে। আচ্ছা, এখানে একটা ডাউট আমি ক্লিয়ার করে দিই, আগের ভিডিওতেও বলেছি আবারও এখানে বলছি, এই যে চয়েস ফিলিং লিস্টের যে চেকিং এটা কিন্তু বটম টু টপ হয় না, এটা কিন্তু টপ টু বটম হয়। উপর দিক থেকে চেকিং হতে হতে আসে, নিচ দিক থেকে কিন্তু হয় না, আমি আবারও বলে দিলাম, ওকে। এনিওয়ে, তো ফার্স্ট যেহেতু টপ টু বটম সেহেতু জিএইচআই কলেজের সিট দেখা হবে অ্যাট দ্যাট মোমেন্ট। অ্যাট দ্যাট মোমেন্ট কথাটার মানে হচ্ছে সেই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেই ব্যাপারটা, ঠিক আছে। তো অ্যাট দ্যাট মোমেন্ট সিট ম্যাট্রিক্সে জিএইচআই কলেজে কি ভ্যাকেন্সি আছে? হ্যাঁ, অবভিয়াসলি 3টে সিট আছে,
তো তার মানে জিএইচআই সিটটা কিন্তু ওর কাছে চলে যাবে। আর নিচে একটা কেন, দুইয়ের জায়গায় এই যদি আরো বাকি যে 4টে কলেজ আছে সে যদি দিত, ওইগুলো আর ঘুরেও দেখবে না তারা, ঘুরেও দেখবে না, বোর্ড ওগুলো ঘুরেও দেখবে না, যখনই অ্যালটমেন্ট পেয়ে গেল তার নিচের গুলো তারা চেক করবে না। ঠিক আছে, তো জিএইচআই হ্যাঁ সিট আছে বাস। অ্যালটমেন্ট যে লেটার, এই একের যে তার অ্যালটমেন্ট লেটারের চয়েস নাম্বার, তার কত নাম্বার চয়েস, এটা 1, তো চয়েস নাম্বার 1, কলেজের কি নাম, কলেজের নাম হচ্ছে জিএইচআই। ঠিক আছে, জিএইচআই, এখানে তো আমি ব্রাঞ্চ আর রাখিনি, তো ব্রাঞ্চটা এখানে আর মেনশন করছি না। তোমাদের যেটা অরিজিনাল অ্যালটমেন্ট লেটার, ওখানে বহু তথ্য থাকে, তোমাদের রাউন্ড নাম্বার থেকে চয়েস নাম্বার, কলেজ নেম, ব্রাঞ্চ নেম, অ্যালটেড ক্যাটাগরি, অ্যালটেড কোটা, ঠিক আছে, এরকম বহু তথ্য কিন্তু দেওয়া থাকে, বাট আমি এখানে যেহেতু সিম্পলিফাই করে বোঝাচ্ছি জাস্ট, তো সেই জন্য তো হয়ে গেল। এই কলেজটা যার র্যাঙ্ক 1 তার চলে গেল, জিএইচআই কলেজ চলে গেল। আমি এখানেও লিখে রাখছি যাতে আমি পরে বোঝাতে সুবিধা হয়, এটা আসবো কেন দরকার, এটা হয়ে গেল বাস। এখানে সিট লাইভ আপডেট হয়ে গেল, একটা সিট দেওয়া হয়ে গেছে, অর্থাৎ এখানে আর সিট পড়ে রইল 2টো। ঠিক আছে, বাস, ভালো কথা। নেক্সট এবার চলে আসবে যার র্যাঙ্ক 2, তার চয়েস ফিলিং লিস্টটা খোলা হলো। সেও দেখা গেছে এই চয়েস ফিলিংটাই সেও করেছে। এখানে তো আর কেউ কারো দেখতে পাচ্ছে না কে কি করছে, নিজের নিজের মতন সবাই করেছে, এরও মনে হয়েছে আমি এটাই করব, করেছে, ভালো কথা, কোনো সমস্যা নেই। অ্যাট দ্যাট মোমেন্ট জিএইচআই কলেজের কি সিট রয়েছে, হ্যাঁ জিএইচআই কলেজের সিট আছে। এখানে দেখো ব্রাঞ্চগুলোকে আমি স্পেসিফাই করতে পারতাম, এই যে এখানে যে জিএইচআইটাকে আমি হয়তো ভাগ করে দিলাম, সিএসসির জন্য হয়তো 2টো সিট, আইটির জন্য একটা, তো তখন ক্যান্ডিডেটটাকে মেনশন করতে হবে জিএইচআই এর কোনটা প্রায়োরিটি দিচ্ছি, সেই অ্যাকর্ডিং চেকিং হবে। বাট জিনিসগুলো কমপ্লেক্স চলে গেলো, এত সিম্পলি ভাবে আমি বোঝাতে পারবো না, তখন অনেক কমপ্লেক্স হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, দরকার নেই। তাই তাই আমি জাস্ট মানে মেন বেসিক জিনিসটুকু বুঝিয়ে দিচ্ছি, তাতেই তোমরা ক্লিয়ার কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, তো জিএইচআই কলেজটা দেখা হচ্ছে, হ্যাঁ সিট আছে। সো এই যে স্টুডেন্টটা যার র্যাঙ্ক 2, তাকেও অ্যালটমেন্ট করা হলো, তার চয়েস নাম্বার 1-এ কলেজ দেওয়া হলো জিএইচআই। ঠিক আছে, কলেজ দেওয়া হলো তাকেও জিএইচআই, অ্যান্ড এখানে যে সিট, সেই সিটটাও আপডেট হয়ে 1 হয়ে গেল, কারণ আর একটা সিট পড়ে আছে, 2টো অলরেডি অ্যালটমেন্ট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। নেক্সট এবার আসবো যার র্যাঙ্ক হচ্ছে 3, তার চয়েস ফিলিং লিস্টটা খোলা হয়েছে। সে হয়তো একটু অন্যরকম চয়েস ফিলিং করেছে। সে চয়েস ফিলিংটা কি করেছে, সে দেখা গেল এবিসি কলেজটাকে সে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে, এবিসি, তারপরে সে দিয়েছে ওই যে জিএইচআই। ঠিক আছে, জিএইচআই, দেন সে 3 নম্বরে আরো একটা কলেজ রেখেছে, সেটা হচ্ছে ধরো জেকেএল। ঠিক আছে, জেকেএল, সে 3টে চয়েস ফিলিং করেছে, ভালো কথা, করতেই পারে, কারণ এখানে তো কোনো লিমিটেশন নেই, যতগুলো তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে ততগুলোই রাখতে পারবে। এক্ষেত্রে আমার এক্সাম্পলের ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকবে মোট 5টা, তো 5 অব্দি রাখতে পারবে। বাট তোমাদের অরিজিনালি ডাব্লিউবিজেই তে 700 750 কাছাকাছি কিন্তু তোমরা চয়েস পাবে অ্যাভেলেবেল, সেগুলো তুমি সবগুলোই রাখতে পারো, কোনো লিমিটেশন নেই। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে যার র্যাঙ্ক 3, তার অ্যালটমেন্ট মানে চয়েস ফিলিং। ঠিক আছে, হলো, ভালো কথা। ফার্স্ট টপ টু বটম চেকিং হবে সেম ভাবে। এবিসি কলেজে সিট ফাঁকা আছে, অ্যাট দ্যাট মোমেন্টে কি অবস্থা, হ্যাঁ সিট ফাঁকা আছে একটা, তো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বাস, এরও তাই চয়েস নাম্বার 1, তবে এর কলেজ নাম্বার হচ্ছে এবিসি, এখানেও আমি লিখে রেখে দিলাম এবিসি, অ্যান্ড সিট আপডেট হয়ে গেল 0, কারণ একটাই সিট ছিল, একটা সিটই হয়ে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট যার র্যাঙ্ক হচ্ছে 4, তার কাছে আসছি। সে চয়েস ফিলিং কি করেছে, সেম চয়েস ফিলিং করেছে, সাথে আরো একটা কলেজ হয়তো সে অ্যাড করেছে, সেটা হচ্ছে এমএনও। ঠিক আছে, আরো একটা কলেজ অ্যাড করেছে, ভালো কথা, করতেই পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাও মুছে দিই কারণ এটা 3 নম্বরের অ্যালটমেন্ট। ওকে, যার র্যাঙ্ক 4 তার খুলেছে ফার্স্ট, প্রথম টপ টু বটম এবিসি, চেকিং চলছে, সিট অ্যাট দ্যাট মোমেন্টে ফাঁকা আছে, উত্তর হচ্ছে না, নেই। তাহলে কি হবে, তারপরের কলেজটাই চলে আসবে, সেকেন্ড কলেজে জিএইচআই, জিএইচআই তে অ্যাট দ্যাট মোমেন্টে সিট কোনো ফাঁকা আছে, জিএইচআই তে হ্যাঁ একটা সিট ফাঁকা আছে, বাস তার এই কলেজটাতে অ্যালটমেন্ট হয়ে যাবে। চয়েস নাম্বার 2, কলেজ হচ্ছে জিএইচআই। ঠিক আছে, 4 নাম্বারের হচ্ছে জিএইচআই হয়ে গেল। এবারে এখানে একটা জিনিস আছে, মানে ব্যাপার আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার যখনই যে কলেজটাতে অ্যালটমেন্ট চলে আসবে, তার নিচে যতগুলো কলেজ তুমি সাজিয়ে রেখেছো সব কিন্তু আমাদের ডাব্লিউবিজেই যে সিস্টেম সেখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে এই স্টুডেন্টের ক্ষেত্রে, 4 নম্বর স্টুডেন্টের ক্ষেত্রে, তার এই যে জেকেএল আর এমএনও না, এই কলেজ দুটো আর তার মানে ডাব্লিউবিজেই সিস্টেমে থাকলো না, ডাব্লিউবিজেই সিস্টেমে 1 আর 2 এই দুটোই থাকলো। এবার যদি লার্জ স্কেলের কথা বলি, ধরো কোনো একটা ক্যান্ডিডেট সে টোটাল 100টা সে কলেজ সাজিয়েছিল আর কি, মানে চয়েস দিয়েছিল, তার মধ্যে তার অ্যালটমেন্ট এসেছে হয়তো 50 নাম্বারটাতে। ঠিক আছে, সো ডাব্লিউবিজেই যে সিস্টেম সেখান থেকে কিন্তু 51 থেকে শুরু করে 100 পর্যন্ত যত সে কলেজ সাজিয়েছিল সব কিন্তু তাদের কাছ থেকে ডিলিট হয়ে গেল। থাকলো কোনগুলো, 1 থেকে 50 অব্দি, কারণ 50 নাম্বারটা অ্যালটমেন্ট পেয়েছে, আর 1 থেকে 49 অব্দি তাদের কাছে প্রিজার্ভ রইলো, কারণ এগুলো রাউন্ড 2 এর ক্ষেত্রে কাজে লাগবে, আপগ্রেডেশনের ক্ষেত্রে, কিন্তু এগুলো আর কোনো কাজে লাগবে না। এই কলেজগুলো আবার স্টুডেন্ট যদি চায় যে আমি এগুলো আরেকবার দেখতে চাই পাচ্ছি কি পাচ্ছে না, তাহলে তাকে মফাবে পার্টিসিপেট করতে হবে, মফাবে ফের এই কলেজগুলোকে একটু উপর দিকে প্রায়োরিটি দিয়ে রাখতে হবে, তবে গিয়ে একবার সুযোগ পাবে, আদারওয়াইজ আর সুযোগ পাবে না। তো এই কি ব্যাপার, ঠিক আছে, মানে সিস্টেম থেকে কিন্তু ফুল ডিলিট হয়ে যায়, এই একটা জিনিস কিন্তু তোমাদের জানিয়ে রাখলাম। ওকে, সো আবার ব্যাক টু নর্মাল, মানে অ্যালটমেন্ট প্রসেস।
সেখানে যদি আসি আমি তোমাদের, ওকে, তো ঠিক আছে, ভালো কথা। জিএইচআই আবার ফের অ্যালটমেন্ট হয়ে গেছে, মানে আমার এটা জিএইচআই তো 0, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যার র্যাঙ্ক হয়তো 5, তার চয়েস ফিলিং লিস্ট খোলা হয়েছে, বুঝতেই পেরে গেছো ফার্স্ট এবিসি চেকিং হবে, এবিসি তে সিট ফাঁকা আছে না, নেই, হবে না। 2 নাম্বার চেকিং হবে জিএইচআই সিট ফাঁকা আছে অ্যাট দেন মোমেন্টে, না ফাঁকা নেই, হবে না। 3 নম্বর জেকেএল, হ্যাঁ জেকেএল এ ফাঁকা আছে, তো সিটটা আপডেট করে হয়ে গেল এখানে 1, এখানে চলে এলো তার চয়েস নাম্বার 3, এবং কলেজ চলে গেল তার হচ্ছে জেকে এল, ঠিক আছে, হয়ে গেল, এই মেনুটা সিস্টেম থেকে ডিলিট হয়ে গেল। 5 নাম্বারের হচ্ছে জেকে এল হলো। এবার এখানে একটা ব্যাপার আছে, আচ্ছা আরো একটা আমি কমিয়ে নিলাম, জেকে এলটা ধরো যার র্যাঙ্ক 6 নাম্বার, তারও জেকে এল অ্যালটমেন্ট এসেছে, ঠিক আছে, এই সেম চয়েস ফিলিং করেছিল এন্ড সিট এখানে এখন এবারে 0, ভালো কথা। এবার যার ধরো 7 নাম্বার র্যাঙ্ক, ঠিক আছে, 7 নাম্বার র্যাঙ্ক, সে হয়তো এখানে একটা মিস্টেক করে ফেলেছে, সেটা হচ্ছে সে কলেজ মাত্র 3টে সাজিয়েছে এন্ড এই 3টে কলেজ সে সাজিয়েছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, সবাই যে প্রপার ওয়েতে চয়েস ফিলিং করবে এমনটা নয়, যাদের গাইডেন্স নেই বা যারা মানে এত তথ্য ঠিকঠাক করে জানে না, এবং সেই মতন তারা মানে যেমন হোক একটা চয়েস ফিলিং করে ফেলেছে, করেছে, ভালো কথা। চেকিং হচ্ছে এবিসি তে, না সিট ফাঁকা নেই, জিএইচআই তে, না সিট ফাঁকা নেই, জেকেএল, না সিট ফাঁকা নেই। সো এই 7 নম্বর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো অ্যালটমেন্ট লেটারই থাকবে না, তার ওখানেতে অ্যালটমেন্ট লেটারের ওখানে শো করবে নো অ্যালটমেন্ট অ্যাজ পার ইওর চয়েস, বাস। তো 7 নাম্বার কিন্তু কোনো সিট পেলো না, সে রাউন্ড 2 তে চলে গেল অটোমেটিক্যালি, ঠিক আছে। এখানে আরো একেবারে টুইস্ট ঘটে গেল, সেটা কি, সিট ম্যাট্রিক্স ছিল 10টা, তার মানে এমনিতে সবাই ভাবছিল কি যে 10 নাম্বার অব্দি যারা র্যাঙ্ক করেছে তারাই সব সিট নিয়ে নেবে, 11 থেকে 15 অব্দি কেউ আর সিট পাবে না। কিন্তু যেহেতু এখানে মাঝখানে 7 নম্বর যে স্টুডেন্ট সে চয়েস ফিলিং ভুল করার জন্য সে সিট পায়নি, অর্থাৎ 11 নাম্বার যে স্টুডেন্টটা রয়েছে তার কিন্তু একটা সুযোগ হয়ে গেল চয়েস ফিলিং ভালো করে করলে একটা সিট পেয়ে যাওয়া। মাঝে যদি আবার কেউ ভুল করে দেয় তখন আবার 12 নম্বর 13 নম্বর এদেরও একটা সুযোগ চলে আসবে, মানে ভুল করলেই পরের জন্য সুযোগ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। মানে তুমি যদি চয়েস ফিলিং একটু কোথাও ভুল করো, একটু জাস্ট, এখানে দেখো কি করতে হতো, তাকে জাস্ট আর একটা চয়েস দিয়ে দিতে হতো, দিয়ে দিলেই কিন্তু সে অ্যালটমেন্ট পেয়ে যেত, কিন্তু সে দেয়নি, ওই একটা ছোট্ট ভুলের জন্য একটা পরের অন্য একটা মানে ক্যান্ডিডেটকে সে কিন্তু অপরচুনিটিটা দিয়ে দিল, ঠিক আছে। তো এই জন্য চয়েস ফিলিং হচ্ছে খুব অত্যন্ত ভাইটাল একটা জিনিস, যে জন্য বারবার বলি যাদের নলেজ নেই তোমরা চাইলে সাপোর্ট নিতে পারো, আমাদের এন্ড থেকেও আছে পেড কাউন্সেলিং সাপোর্ট অনলি 400 রুপিস, যেখানে চয়েস ফিলিং তো করে দেওয়া হবে, সাথে আরো অনেক কিছু ইনফরমেশন তথ্য ভর্তি রিলেটেড যা কিছু প্রবলেম সব ডকুমেন্টস ইভেন ডিসেন্ট্রালাইজড এর পর্যন্ত হেল্প অব্দি পেয়ে যাবে। যদি কেউ নিতে চাও পেড কাউন্সেলিং, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তো একটা কিন্তু সুযোগ করে দিল, এই এই ভুলটি কিন্তু করা চলবে না। যার র্যাঙ্ক 8 সে হয়তো আবার এরকমই চয়েস ফিলিং করেছে, কিন্তু সে আর ভুল করেনি, সে সাথে হয়তো এমএনও কলেজটাকেও রেখেছে এন্ড তার পাশাপাশি সে ডিইএফ কলেজটাকেও রেখেছে, কোনো রিস্কে নিতে চায়নি, তো অবভিয়াসলি তার অ্যালটমেন্ট চলে আসবে এমএনও তে, কারণ এই অবধি তো কোনো সিট নেই, এমএনও তে চেকিং হবে, এমএনও তে হ্যাঁ 2টো সিট আছে, এখানে সিটটা আপডেট হয়ে 1 হয়ে গেল এবং তার অ্যালটমেন্ট চলে গেল। 7 নম্বরটা তো কোনো অ্যালটমেন্ট পাইনি, নো অ্যালটমেন্ট, 8 নম্বরটা পেয়ে গেল এমএনও, ঠিক আছে, এমএনও এইভাবে কিন্তু হলো, ঠিক আছে। এটা মোটামুটি নর্মাল একটা ব্যাপার আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর একটা জিনিস তুমি দেখো, সেটা কি, রাউন্ড 2 তে এখানে অনেকের একটা কোশ্চেন থাকে যে দাদা রাউন্ড 2 তে আসলেই কি আপগ্রেড পসিবল, মানে উপরের দিকের কলেজ পাওয়া পসিবল, বা যারা রাউন্ড 1 এ সিট পায়নি তারা রাউন্ড 2 তে সিট পাচ্ছে কি করে, তাদের যদি রাউন্ড 2 তে সিট পাওয়ারই কথা থাকতো তাহলে তো তারা রাউন্ড 1ই পেতে পারতো, রাউন্ড 2 তে কেন পাচ্ছে? সেম কথা প্রযোজ্য যাদের আপগ্রেডেশন, যে আমার যদি আপগ্রেড করে রাউন্ড 2 তে নতুন কলেজ পাওয়ারই কথা, সেটা আমি রাউন্ড 1 এতে পেলাম না কেন? রাউন্ড 1 এর সিস্টেমটা বুঝে গেলে এবার রাউন্ড 2 তে আসছে। রাউন্ড 2 তে কি হয়, যারা যারা আপগ্রেডেশনের জন্য অপ্ট করেছে, ঠিক আছে, আমি যদি এটাকে একটু ফিল করে দিই, ধরো 9 নাম্বার, 9 নাম্বারটাও নো অ্যালটমেন্ট, ঠিক আছে, নো অ্যালটমেন্ট, সেও ভুলভাল করেছে। 10 নাম্বার এ পেয়েছে হয়তো ডিইএফ, ঠিক আছে। 11 নাম্বার এ হয়তো এমএনও, ঠিক আছে, অ্যান্ড দেন তোমার ডিইএফ, ঠিক আছে, ডিইএফ, আশা করি টোটাল 2জন অ্যালটমেন্ট পায়নি, এদিকে 2জন পেয়েছে, বাস সবাই অ্যালটমেন্ট পেয়ে গেছে, এই হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ডের স্ট্যাটাস। এবারে দেখা গেল এখানের মধ্যে থেকে 8 নাম্বার যে স্টুডেন্টটা এ ইএস আপগ্রেডেশন করেছে, মানে আপগ্রেডেশন করতে দিয়েছে, ঠিক আছে, আর তাছাড়া এর আপগ্রেডেশন করতে দিতে পারবে, কারণ হচ্ছে তো অ্যালটমেন্ট নিচের দিকে এসেছে, এখানে আপগ্রেডেশনেরও তো রুলস আছে, যাদের 1 নাম্বারটাতেই অ্যালটমেন্ট আসবে তাদের কাছে আপগ্রেডেশনের অপশন থাকবে না, কারণ তাদের ওইটাই তো ফার্স্ট চয়েস, তার উপরে তো আর কোনো চয়েস নেই। আপগ্রেডেশন মানে হচ্ছে যে কলেজটা পেয়েছে তার থেকে উপরের দিকে যে কলেজগুলো সে লিখেছে সেগুলো পায় কিনা আরেকবার চেকিং। তো যাদের 1 নম্বরে অ্যালটমেন্ট এসেছে, ন্যাচারালি এখান অব্দি বোধহয় 1 নম্বরে অ্যালটমেন্ট এসেছিল, এখান অব্দি, তো এখান অব্দি যে 1 নম্বরে অ্যালটমেন্ট এসেছে, তো
তারা অপ্ট করতে পারবে না ইএস আপগ্রেডেশন, তাদেরকে অ্যাডমিশনই নিতে হবে। এই যে 4টে স্টুডেন্ট, এই 4টে স্টুডেন্টকে কিন্তু অলরেডি অ্যাডমিশন তাদের নিতে হবে, আদারওয়াইজ কলেজটাকে মানে যে সিটটা সেটাকে কিন্তু ছেড়ে দিতে হবে, লিভ করে দিতে হবে। ঠিক আছে, দুটোর একটাই তাদের কাছে অপশন, কিন্তু এর কাছে হয়তো ইএস আপগ্রেডেশন অপশন আছে। এই স্টুডেন্টটা দেখছে আমি সিট পেয়েছি, আমার ভাগ্য ভালো, আমি দরকার নেই ইএস আপগ্রেডেশন, আমি অ্যাডমিশন নিয়ে নিই। অ্যাডমিশন নিয়ে নিল, এও হয়তো ইএস আপগ্রেডেশন করতে দিয়েছে, এই ক্যান্ডিডেটটাও হয়তো অ্যাডমিশন নিয়ে নিল। ঠিক আছে, এনিওয়ে, তো এগুলো আছে মোটামুটি। বাট যেটা আমার বলার মেন বক্তব্য, কিভাবে আসে সেকেন্ড রাউন্ডে সেটটা, সেটা হচ্ছে এই যে ব্যাপারটা ঘটলো এখানে, ধরো এই যে এবিসি যেটা পেয়েছিল, যে 3 নম্বর র্যাঙ্কওয়ালা স্টুডেন্ট, সে হয়তো সিটটাই ভর্তি হয়নি। ঠিক আছে, আচ্ছা এখানে এই যে স্টুডেন্টটা, এ হয়তো ইএস আপগ্রেডেশন করেছে, এ হয়তো অ্যাডমিশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, আর এখানে 1 নম্বর যার র্যাঙ্ক, সেও অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এও অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এ শুধু কোর্সটা ছেড়ে দিয়েছে, এ ছেড়ে দিয়েছে, বাকি এরা কিন্তু সবাই অ্যাডমিশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, এরা সবাই হচ্ছে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো এই যে সিটটা ছেড়ে দিল, এই সিটটা তো তাহলে ফাঁকা হয়ে গেল, এই সিটটা ফাঁকা হয়ে গেল। তো এই সিটটা কে পাবে? যে এই এবিসি কলেজটাকে তার উপরের দিকে রেখেছিল। এবার নিচের দিক থেকে যদি আসি, দেখি এ ভর্তি হয়ে গেছে, মানে এর আর কোনো সুযোগ নেই কলেজ পাওয়ার, এও ভর্তি হয়ে গেছে, কোনো সুযোগ নেই, এর ইএস আপগ্রেডেশনে গেছে। এবারে এর যে চয়েস ফিলিং, এই চয়েস ফিলিং লিস্টটা বোর্ড আবার পুনরায় খুলবে, খুলে দেখবে যে কেএল এর উপরে কি সে এবিসিটাকে রেখেছে না রাখেনি। মানে ওইভাবে তার চেক করবে না, এখানে এগেন ওরা ওইভাবে চেক করবে যে তোমার এই যে ধরো এইটাই সে করেছিল, আমি জানি না ওর চয়েস ফিলিং লিস্ট আমি কি দিয়েছিলাম, বাট আমি ধরলাম এরকমটা করেছিল। তো তার জেকেএল এ সিট পড়েছিল বলে তার নিচের দিকে যতগুলো অ্যালট মানে তার কলেজ সাজিয়েছিল সব ডিলিট হয়ে গেছে। এবার তার আবার ফের নতুন করে উপর থেকে চেকিং হবে, এবিসি, এবিসিতে সিট আছে না নাই, হ্যাঁ অবভিয়াসলি আছে, একজন তো সিট ছেড়ে দিয়েছে। সিট ম্যাট্রিক্স আপডেট হতে থাকবে, আমি আর এখানটা আপডেট করলাম না, বাট সিট ম্যাট্রিক্স আপডেট হতে থাকবে, ফার্স্ট ডেটটাই দেখবে এবিসিতে সিট ফাঁকা আছে না নাই, হ্যাঁ ফাঁকা আছে। তো এই যে স্টুডেন্টটা তোমার 6 নম্বর স্টুডেন্টটা, এর কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট আসবে কি এবিসি, যে কেএল থেকে সে এবিসি তে আপগ্রেড হয়ে গেল, তার সাকসেসফুল আপগ্রেড হলো। এবার আপগ্রেড যেহেতু হলো, তার এই সিটটা ফাঁকা হয়ে গেল, এই যে কেএলটা, এই যে কেএলটার সিটটা আবার এইদিকে সিট ম্যাট্রিক্স অ্যাড হয়ে গেল, এবি সিটটা ফাঁকা হয়ে গেল। ঠিক আছে, এই যে কেএল এর সিটটা কে পাবে? তারপরে যে ইএস আপগ্রেডেশন করেছে, বাট শুধু ইএস আপগ্রেডেশন করলেই হবে না, তার সাথে সাথে তাকে এই কলেজটাকে উপরের দিকে রাখতে হবে, তবে কি সে সিটটা পাবে। এবার এই ধরো এই স্টুডেন্টটার মনে হয়েছে যে আচ্ছা তার আগে আসবে হচ্ছে 7 নাম্বার। ঠিক আছে, কারণ এ অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এ তো নতুন সিট পেয়ে গেল, এবিসি পেয়ে গেছে, এ এবিসি পেয়ে গেল। ঠিক আছে, যে কেলটা ফাঁকা হবে 7 নম্বর, যে সে এই চয়েস ফিলিংটা ধরো করেছিল, সে এই চয়েস ফিলিংটাই করেছিল, আশা করি 7 নাম্বারের এটাই আমি রেখেছিলাম, সেই জন্যই অ্যালটমেন্ট আসেনি। তো এই এটাই করেছিল। তো এখন যে ফার্স্ট চয়েসে এবিসি না, সিট নেই, একটাই সিট পড়েছিল, যে ছেড়েছিল সেই সিটটা অলরেডি একজন নিয়ে নিয়েছে, যেই চাই কেউ সিট ছাড়ে নেয়, যে কেল হ্যাঁ সিট একটা ফাঁকা আছে। তো 7 নাম্বার যে স্টুডেন্টটা, এর কিন্তু অ্যালটমেন্ট সেকেন্ড রাউন্ডে চলে এলো জেকেএল কলেজে। তো এইভাবে কিন্তু তোমার সেকেন্ড রাউন্ডে পসিবল কলেজ পাওয়া, মানে মাঝখানে এই যারাই ভুল করে দিয়েছে বা কোনো কারণে হয়তো কাউন্সেলিং এর যে ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করেনি, অ্যাটেন্ড না করলে সিটটা ছাড়া হয়ে যায়, সিটটা ছেড়ে দিয়েছে। তো এই জন্য সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনটাও পসিবল অ্যান্ড নতুন করে অ্যালটমেন্টটাও পসিবল। ঠিক আছে, তো এইভাবে আলটিমেটলি পুরো ব্যাপারটা হতে থাকবে, একটা একটা করে হবে। ঠিক আছে, আর বেশি কমপ্লেক্সে যাবো না, মোটামুটি মানে আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। ঠিক আছে, তো সব জিনিস কিন্তু এরকম লাইভ আপডেট হতে থাকবে, সিট ম্যাট্রিক্স আপডেট হতে থাকবে এবং টপ টু বটম চেকিং হতে থাকবে। আর ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ডে তুমি ফার্স্ট রাউন্ডে যে নাম্বারটাতে অ্যালটমেন্ট পেয়েছো তার নিচে যত তুমি দিয়েছো সব ডিলিট হয়ে যাবে, উপরের গুলো রাখলো, কারণ যদি তুমি ইয়েস আপগ্রেডেশন করো সেক্ষেত্রে তো বোর্ডকে আবার ফের উপর থেকে চেকিং করতে হবে, আর তারা চেকিং করবে ওইখান অব্দি যেখানে তো তুমি সিটটা পেয়েছিলে, তার নিচের গুলো তো নাই তাদের সিস্টেমে, চেকিং আর করতে পারবেও না, তো ওখান অব্দি। তো ওই জন্য রাউন্ড টু তে যদি যারা আপগ্রেডেশনে যাবে তাদের হয় নতুন কলেজ আসবে যেগুলো তার উপরে আছে, আদারওয়াইজ যে সিটটা পেয়েছিলে সেই সিটটাই ফেরত পাবে। তবে একটা নিয়ম, সেটা কি, যদি নতুন কলেজ তুমি পাও তখন পুরোনো সিটটা তোমার ফাঁকা হয়ে যাবে, মানে তখন তোমার এমনটা নয় যে তুমি ধরো এখান থেকে আপগ্রেড করে এবিসিটা পেলে, কিন্তু তখন তুমি এখন বলছো যে না আমার এই কলেজটা ঠিক পোষাচ্ছে না, আমার ওটাই ভালো ছিল, এইটা তোমার কাছে সুযোগ থাকবে না। আর এইখানেই চয়েস ফিলিং এর একটা কোশ্চেন দাঁড়িয়ে যায়, যে তোমার যদি এটা নেওয়ার ইচ্ছা ছিল না তো তুমি এটাকে টপে রেখেছো কেন? এটা একটা তোমার ফল্ট, তোমার ভুল, সেই ভুলের মাসুল তোমাকে এখন দিতে হচ্ছে, তুমি আর এইটাতে ফেরত দিতে পারবে না, তোমাকে হয় এটা নিতে হবে, নাহলে ছেড়ে পড়ে তোমাকে আবার মপাপে যেতে হবে। তো এই জন্য চয়েস ফিলিং হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, আশা করি বুঝতে পেরেছো। আমি এর আগের ভিডিওটা চয়েস ফিলিংটাই মোটামুটি একটা ওভারভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম অ্যালটমেন্টটা জানলে আরো বুঝতে পারবে চয়েস ফিলিং এর গুরুত্ব কতটা বা কিরকম ইম্প্যাক্ট ফেলে চয়েস ফিলিং। আশা করি এবার আমি ক্লিয়ার করতে পেরেছি। তো তোমাদের কাউন্সেলিং এর হোল প্রসেস জানিয়ে দিয়েছি, চয়েস ফিলিং এর মোটামুটি আইডিয়া দিয়ে দিয়েছি, অ্যালটমেন্ট প্রসেসের আইডিয়া দিয়ে দিলাম, তিনটে জিনিস মেন মেন জিনিস সব কিন্তু আমি কভার আপ করে দিয়েছি। এরপর মোটামুটি নিজেদের মতন করে একটু করে নিতে হবে, যারা এর পরেও পারবে না বা মনে হচ্ছে এই এত বড় রিস্ক নেব না, মেন্টাল প্রেসার নেব না, কারণ চয়েস ফিলিং আমি বারবার বলি কিন্তু
একটা ভালো র্যাঙ্কের স্টুডেন্টকে খারাপ কলেজ পাওয়াতে পারে, খারাপ র্যাঙ্কের স্টুডেন্টকে চয়েস ফিলিং ভালো করার কারণে ভালো কলেজ পাইয়ে দিতে পারে। আবার কোনো কোনো কলেজ মানে তোমার স্টুডেন্টকে কোনো কলেজই পাওয়াবে না। মানে এই যে স্টুডেন্টটা এই 7 নাম্বার, এ যদি জেকেএলটা না রাখতো সে কিন্তু সেকেন্ড রাউন্ডেও সে অ্যালটমেন্ট পেতো না। তো তাকে একটা বছর ড্রপ বা ডাইরেক্ট অ্যাডমিশনের দিকে তাকে কিন্তু ঠেলে দিতে পারে। তো চয়েস ফিলিং অনেক ইম্পর্টেন্ট জিনিস, যারা মোটামুটি বুঝতে পারলে এবং এই অ্যাকর্ডিং করতে পারবে বলে নিজেদের মনে হচ্ছে, বা নিজেদের গাইডেন্সের জন্য কোনো হেল্পার রয়েছে, নিজেদের দাদা দিদিরা হোক বা রিলেটিভস কেউ, দেন ইটস অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নেই। মানে মেন হচ্ছে চয়েস ফিলিং ঠিকঠাক করে করবে, কারণ চয়েস ফিলিং ভুল করলেই পরের জনের অপরচুনিটি পেয়ে যাবে, সে সুযোগ ছাড়বে না। এই যে স্টুডেন্টটা, এই দেখলো আমি কি ভাগ্য ভালো, আমি পেয়েছি, আমি কেন ছেড়ে দেবো, আমি ভর্তি হয়ে যাই, সে ভর্তি হয়ে গেল। তাহলে আর মানে মানে এই যে নিচের দিকের স্টুডেন্ট গুলো, এদের একটা অসুবিধাও হলো, প্লাস উপরের দিকের ক্ষেত্রেও একটা ইম্প্যাক্ট পড়লো। তো আলটিমেটলি এটাই হচ্ছে ব্যাপার, একটু ভুল মানে অনেক বড় ভুল। এখানেও এই যে কলেজটা একটু হেরফের করার জন্য তার মন মতন নাও হতে পারে। তো যাই হোক, আলটিমেটলি চয়েস ফিলিং ইম্পর্টেন্ট জিনিস। যদি কেউ চাও যে আমার এন্ড থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নিতে, চিন্তার কোনো কারণ নেই। আমি তো আগেই বললাম, প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের পেড কাউন্সিলিং সাপোর্ট নিচ্ছ, প্রত্যেককে আমি কল করব, কল করে তোমাদের রিকোয়ারমেন্ট জানবো, যেরকম রিকোয়ারমেন্ট বলবে সেই মতোই চয়েস ফিলিং লিস্ট বানানো হবে, অ্যান্ড প্রপারলি বানানো হবে, যাতে তোমার র্যাঙ্কে তুমি বেস্ট কলেজটাই পাও, কোনো ডাউট থাকবে না সেটাতে। শুধু সেটাই না, সাথে তো আরো বিভিন্ন রকম হেল্প অ্যান্ড সাপোর্ট যেটা দরকার কাউন্সিলিং এর জন্য, সমস্ত কিছু পাবে আমাদের এন্ড থেকে। কাজে যদি রেজাল্টের আগে তুমি এনরোল করো 400 টাকাতে এনরোল করতে পারবে, বাট রেজাল্টের পরে নিলে 500 টাকা পে করতে হবে। তো যাই হোক, যদি কেউ নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি যাবতীয় ডিটেলস পাঠিয়ে দেবো। আর আশা রাখছি অ্যালটমেন্টের প্রসেসটা পুরো ক্লিয়ার করতে পেরেছি। যদি এখনো ডাউটস থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, ডেফিনেটলি নির্দ্বিধায় লিখে জানাবে, আমি চেষ্টা করবো পরবর্তীতে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছে যায়। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করা হবে, কারণ এরকম আরো বহুত ইনফরমেটিভ ভিডিও কিন্তু এখানে তোমরা পেতে থাকবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।